আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে যুক্ত হতে পেরেছি। এখান থেকে কানেক্টিং হয়ে প্রতিনিয়তই আপনাদেরকে গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞানের তথ্য আপলোড করে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। এই মুহূর্তেও তার কোনো রকমের ব্যতিক্রম হবে না। চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে পাঠিয়ে দিতে যাচ্ছি। জি দর্শক শ্রোতা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। প্রিয় শ্রোতাগণ, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রাখার সুবাদে আপনাদের কাছে এসে চিকিৎসা বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ কথা বলার সুযোগ পেয়েছি। যে এই মুহূর্তে আলোচনা করব একটা ব্যাকটেরিয়ার নাম হেলিকোব্যাক্টর পাইলোরি। এই হেলিকোব্যাক্টর পাইলোরিটা কি, এটা কোথায় হয়, কোথায় থাকে, এটা দেখতে কেমন, এটা শরীরের কি ক্ষতি করতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন। পরবর্তীতে অনায়াসে আমার ভিডিও পেয়ে যাবেন। আর অবশ্যই আপনার যদি অন্য অপশন থাকে, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, এগুলো মিডিয়াতে আপনি টাইমলাইনে আপনি রেখে দেবেন, পরবর্তীতে আবার দেখতে পারবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করছি হেলিকোব্যাক্টর পাইলোরি নিয়ে। হেলিকোব্যাক্টর পাইলোরি ইজ ওয়ান কাইন্ডস অফ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা দেখতে কেমন? হ্যাঁ, আমি মাইক্রোস্কোপে দেখেছি, আমার সুযোগ হয়েছে, আপনাকে সেই সুযোগটাই বলছি। দেখতে কালারটা গ্রিন কালার, গাছের পাতার মতন সবুজ, আকারে লম্বা, সামনে দুটো ছোঁচের মতন আছে। চিংড়ি মাছের যে রকমের নাড়াচাড়া করার চিংড়ি মাছের যে রকমের আছে ওই রকমের, ওগুলোও দেখতে সবুজ। ঠিক সবুজও ঠিক এরকমের না, যেমন আমার এই শার্টের কালারটা যে রকমের দেখতেছেন, আমার শার্টের যে কালারটা ঠিক এই রকমেরই মাইক্রোস্কোপে আমি দেখতে পেয়েছি, এরকমেরই দেখা যায়। তো এটা কোথায় বাস করে? এটা বাস করে স্টোমাকে এবং ডিউডেনামে, অন্য কোথাও কিন্তু আর বাস করে না। এটা লার্জ ইন্টেস্টাইনে বাস করে না, এটা ক্ষুদ্রান্তে বাস করে না, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনে থাকছে না, এটা স্টোমাকেরও আপার ট্রাক্টে থাকছে না, লোয়ার ট্রাক্টে থাকছে। এটা শরীরে কিভাবে ছড়ায়? দূষিত খাবারের মাধ্যমে এটা ছড়িয়ে যায়। পানি খাচ্ছেন, পানির মাধ্যমে কিন্তু এটা শরীরে ছড়িয়ে যায়। এটা শরীরে ঢোকার পর কি কি লক্ষণ দেখা দেয়? প্রচণ্ড পেটে ব্যথা এবং ডিউডেনামের যে লেয়ার, এই লেয়ারটা ক্ষত করতে থাকে। ক্ষত করতে করতে অনেকের ক্ষেত্রে পারফোরেশন করে ফেলে। পারফোরেশন কথাটার অর্থ অন্ত্রছিদ্র হয়ে যাওয়া, ছিদ্র করে ফেলে। তো এ আস্তে করে ওই স্টোমাককেও ছিদ্র করতে থাকে। স্টোমাকে যখন গিয়ে ছিদ্র করে তখন এটাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলে থাকি। আর ডিউডেনামে গিয়ে যখন এটা ছিদ্র করে, ডিউডেনামে গিয়ে যখন এই ডিউডেনামের ক্ষয়সাধন করে, তখনই আমরা চিকিৎসকরা এটাকে চিকিৎসা বিজ্ঞানে এটা ডিউডেনাম আলসার বলে অভিহিত করে থাকি। এই দুটো জায়গাতেই এর আর্ধিক্য পাওয়া যায়
শরীরের অন্য কোথাও আর হেলিকোব্যাক্টর পাইলোরির আধিক্য নাই। কিন্তু ডে বাই ডে এই হেলিকোব্যাক্টর পাইলোরি রেজিস্ট্যান্স হচ্ছে। এই ব্যাকটেরিয়া এখন আর সাধারণ অ্যান্টিবায়োটিকে মারা যাচ্ছে না। একটা সময় ক্লারিথ্রোমাইসিন, লিভোফ্লোক্সাসিন, রক্সিথ্রোমাইসিন, অ্যামোক্সাসিলিন, ম্যাট্রোনিডাজল এগুলো কম্বিনেশনে এই হেলিকোব্যাক্টর পাইলোরিটাকে কিন্তু দমন করা হতো, মারা হতো। অলরেডি মার্কেটে ট্রিপল থেরাপির বিভিন্ন রকমের ঔষধ কিন্তু পাওয়াও যায়। এগুলো 7 থেকে 14 দিন খাওয়ার পর হেলিকোব্যাক্টর পাইলোরি, ডিওডেনাম আলচার, গ্যাস্ট্রিক আলচার এগুলো কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু ইদানিংকালে কিন্তু সহজে ভালো হচ্ছে না। তাদের ক্ষেত্রে কিন্তু আইভি ফ্লুইড দিতে হয়, হসপিটালে ভর্তি থাকতে হয়। এটা ড্রাগ রেজিস্ট্যান্সের পরিপ্রেক্ষিতে এরকমের হয়ে থাকে। রোগ নির্ণয়ের উপায় কি? ব্লাড ফর এইচ পাইলোরি, অর্থাৎ ব্লাড ফর হেলিকোব্যাক্টর পাইলোরি। হেলিকোব্যাক্টর পাইলোরি ব্লাডে পরীক্ষা করলে এর আধিক্য পাওয়া যায়। অথবা অ্যান্ডোস্কোপি, অ্যান্ডোস্কোপিতেও স্টোমাকের আলচার, ডিওডেনামের আলচার এগুলো ধরা পড়ে। এগুলো ধরা পড়লে কোনো রকমের অবহেলা নাই, বিশেষজ্ঞ একজন চিকিৎসক দিয়া চিকিৎসা করাবেন। চিকিৎসা করলে আপনি পুরোপুরি সুস্থ থাকবেন। লাইফস্টাইল চেঞ্জ করবেন, দূষিত পানি খাবেন না, দূষিত খাবার খাবেন না, আপনি দীর্ঘদিন ভালো থাকবেন, কোনো রকমের কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ অল।